দেখো, প্রথমবারে তুমি পণ্ডিত হয়ে যাবে না, প্রথমবারে তুমি সবকিছু শিখে নেবে না। তুমি এমন একটা ফর্মুলা ভাববো যে ফর্মুলাতে এমন এমন ভৌত রাশিগুলো থাকবে যাদের মাত্রা আমার মনে আছে। তোমাদের বলে রাখি, কিছু কিছু মাত্রা তোমার মনে রাখবে, এখনই বলছিলাম মুখস্থ করবে না, কিন্তু কিছু কিছু মনে রাখবে। যেমন এমনি তো মৌলিক ভৌত রাশির মাত্রা আমরা জানি। বলের মাত্রাটা মনে রাখবে। বল কি ছিল? বল ভর ইন্টু ত্বরণ, মানে M L T - 2। তারপরে বলের পর কি পড়ালাম? কার্য, বল ইন্টু সরণ, আরেকটা এল গুণ করে দাও, M L² T - 2। তারপরে কি পড়লাম? শক্তি, সেটাও একই, কার্য আর শক্তি একই মাত্রা, সুতরাং সেখানে কোনো চেঞ্জ হবে না। তারপরে পড়লাম ক্ষমতা। তাহলে ক্ষমতা কি ছিল? কার্য বাই সময়। তাহলে কার্য ছিল ML2T - 2, নিচে টি, তাহলে T - 3 হয়ে যাবে, তাহলে ML2T - 3। তাহলে বল, কার্য বা শক্তি, আর ক্ষমতা, এই তিনটে মনে থাকবে। এবার এই তিনটেকে কাজে লাগিয়ে আমি বাকিগুলোকে বের করব। যে বাকিগুলোকে বার করবার জন্য আমাকে ভাবতে হবে যে এমন একটা ফর্মুলা আমাকে মাথাতে আনতে হবে যে ফর্মুলাতে হয় বল আছে, নয় শক্তি আছে, নয় ক্ষমতা আছে। তাহলে আমার কাজটা খুব সহজ হবে মাত্রা বের করা। বুঝতে পারলে না? বোঝাচ্ছি। যেমন এখানে বলেছে বিভবের মাত্রা বের করো। বিভবের মাত্রা বের করার জন্য তুমি এই ফর্মুলাটাও কাজে লাগাতে পারো, কিন্তু তোমার আয়টা তো জানো, আরটা বের করেছো, কিন্তু তোমার তো মুখস্থ নেই। তুমি বের করেছো, তাহলে আবার তুমি এখানে বের করবে, তো দোয়া বের করবে, অত খাটনি আমি কেন খাটবো? তাহলে বিভবের আরো কিছু ফর্মুলা আমি ভাবি, যেখানে ওই বল, কার্য, শক্তি, ক্ষমতা এইগুলো আছে। মনে পড়েছে, কি ছিল? W/Q। একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বিভব বলে। সংজ্ঞাতেই ছিল W/Q। ডাব্লিউ কি বললাম? কি বললাম? ডাব্লিউ ML²T - 2। আর নিচে কিউ, কিউ এর মাত্রা কি? কিউ এর মাত্রা কি জানি? Q = IT, মানে AT। এবার এটাকে উপরে তুলে দাও, তাহলে কি হয়ে যাবে? M ইনভার্স, আর টি নিচে একটা ছিল না, T - 3 হয়ে গেল বিভবের মাত্রা। দেখো, প্রথমবারে তুমি পণ্ডিত হয়ে যাবে না, প্রথমবারে তুমি সবকিছু শিখে নেবে না, প্রথমবারে আটকাবে। তুমি প্রথমে ABCD লিখতে পারো নাই, অনেকবার হোঁচট খেয়েছো, সুতরাং এগুলো হোঁচট খাবে, কিন্তু আস্তে আস্তে হবে। আমি যে পদ্ধতি বলছি যেভাবে করো সেই পদ্ধতিতে করো, আমি হাত জোর করে বলছি, এটা তোমাদের সুবিধা হবে। আমি যে কথাটা বললাম, খাতার এক পাশে এরকম করে ক্লাউড বানাও, মেঘ বানাও, এখানে লেখো আমরা ভবিষ্যতে মাত্রা বের করার সময় সর্বদা ফর্মুলা ভাববো। কি ফর্মুলা ভাববো? যে ফর্মুলাতে বল, শক্তি, কার্য, ক্ষমতা এইসব আছে, সেই ফর্মুলা ভেবে আমরা মাত্রা বিশ্লেষণ করব। লিখে নাও।